সমস্যা হয়েছিল, আমাদের এজেন্ট যে কাজগুলো নিয়ে গেছিল সেই কাজ আমরা পাইনি। ওই জন্য আমরা বলেছিলাম বাড়ি চলে যাব, কিন্তু ওইখান থেকে আমাদের আসতে দিচ্ছিল না। ঘটনা সাম্প্রতিক। দুবাইয়ে কাজ করতে গিয়ে বিপাকে পড়েন বাংলার মোট 18 পরিযায়ী শ্রমিক। এদের মধ্যে ছিলেন নদিয়ার 14 জন, মালদার 1 জন, উত্তর দিনাজপুরের 2 জন ও দক্ষিণ দিনাজপুরের 1 জন। সমাজ মাধ্যমে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তাদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেন। দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের রেসিডেন্ট কমিশনারকে পুরো বিষয়টি জানানো হয়। নদিয়া ও মালদার পুলিশ প্রশাসনের মাধ্যমে দুবাইয়ে আটকে থাকা শ্রমিকদের পরিবারকে জানানো হয় 26শে ডিসেম্বর বিমানে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করছে রাজ্য সরকার। মালদা পুলিশের পক্ষ থেকে বিমানের টিকিটও তুলে দেওয়া হয় পারিবারিক সদস্যদের হাতে। তো একটাই কথা বলবো, রাজ্য প্রশাসনের উদ্যোগে এবং মালদা পুলিশের প্রচেষ্টায় বা এসে আমরা আমাদের দাদাকে ফিরিয়ে আনতে পারছি বা টিকিটটা পেয়েছি। এর জন্য আমরা খুবই আনন্দিত এবং মালদা প্রশাসন এবং রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ দিতে চাই। কিন্তু কলকাতা বিমানবন্দরে নামার পরেই তাজ্জব ঘটনা। বিজেপি নেতারা ওই পরিযায়ী শ্রমিকদের রীতিমতো হাইজ্যাক করেন। ফিরে আসা এক পরিযায়ী শ্রমিকের মুখেই শুনুন কি বলছেন তিনি। আমাদের রাজ্য সরকারকে জানিয়ে আমরা বাড়িতে ফিরে আসি। তৎক্ষণাৎ যে কলকাতা বিমানবন্দরে নামার পর বিজেপির কিছু লোক এসে আমাদেরকে বলেছিল যে গঙ্গারামপুর যেতে হবে। গিয়ে ওই জায়গায় আমাদেরকে নিয়ে গিয়ে বলল যে আপনাদেরকে আমরাই বাড়িতে নিয়ে এসেছি। কিন্তু তারপর আমরা জানতে পারি যে আমাদেরকে রাজ্য সরকার বাড়িতে নিয়ে এসেছে। কোমর ও হাঁটুর ব্যথা, হাঁপানি, চর্মরোগ বা ত্বক এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে আজই চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে। ঠিকানা চিনিপুকুর মোড় ব্রিজের সবকে। রাজ্য সরকারকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। ভারত মাতা কি জয়। বিদেশ থেকে গঙ্গারামপুর শহরের যুবকদের ফিরিয়ে আনার জন্য সুকান্ত মজুমদারকে জানাই ধন্যবাদ। দক্ষিণ দিনাজপুরে রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে পরিযায়ী শ্রমিকদের বরণ করেন বিজেপি নেতাকর্মীরা। এমনকি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজেই দাবি করেন সব কৃতিত্ব। পরিবারের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির সাথে এবং আমার সাথে যোগাযোগ করা হয় সাংসদ হিসেবে। আমি মাননীয় মন্ত্রী, বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে দেখা করে তাকে সমস্ত বিষয় জানাই এবং তাকে লিখিত অভিযোগ দিয়ে আসি। ঘটনা হলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার দুবাই থেকে ফিরিয়ে এনেছে পরিযায়ী শ্রমিকদের। আর বিজেপির কয়েকজন নেতাকর্মী তাঁদের মালা দিয়ে সব কৃতিত্ব বিজেপির রাজ্য সভাপতির বলে চালিয়ে দিচ্ছেন। এর থেকে বড় প্রতারণা আর কি হতে পারে? কিন্তু সত্য শেষ পর্যন্ত গোপন থাকে না, কখনো না কখনো ঠিকই ধরা পড়ে যায় মিথ্যা। এক্ষেত্রেও তাই ঘটেছে। ফিরলেন 18 জন, আর সুকান্ত মজুমদার বলছেন 10 জন। প্রায় 10 জন যুবক তারা আজকে আমাদের জেলায় ফিরবেন। আমি জেলার সাংসদ হিসেবে আমার অত্যন্ত আনন্দের দিন যে আমি এই যে প্রচেষ্টা করেছিলাম সেই প্রচেষ্টার সুফল দেখতে পাওয়া যাচ্ছে। ফিরিয়ে আনা পরিযায়ী শ্রমিকদের সংখ্যাটা পর্যন্ত জানেন না, জানবেনই বা কি করে? অন্যের কৃতিত্বে ভাগ বসালে এমন ভুল তো হবেই।